গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমো অ্যান্ড মম। দিনটা ছিল রবিবার আর জায়গাটা হলো আমার বাবার বাড়ি। শনিবার আমরা বিকেল বিকেলে বাবার বাড়ি চলে গিয়েছিলাম। ওই বাবাকে একটু ডাক্তার দেখানোর ব্যাপার ছিল তাই। তো সেদিন রাতে থেকে এটা হলো রবিবার সকালকার ভিডিও। বেশ রোদ ঝলমলে একটা দিন ছিল, তাই আমরা ঠিক করেছি আজ তাড়াতাড়ি রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে বাবা মাকে নিয়ে একটু বেড়াতে যাব। তাই জন্য সকাল সকালই রান্নাঘরে ঢুকে পড়েছি। ওইদিকে বাবা গিয়েছে বাজারে আর মা এদিকে আমাকে সমস্ত কিছু জোগাড় করে দিচ্ছে। বাবার সঙ্গে অবশ্য দিদিও আজকে বাজারে গিয়েছে। হঠাৎ প্ল্যান হলো যে আজ বিকেলবেলায় একটু বাবা মাকে নিয়ে তো সকালবেলায় আসবো। আসলে অনেক দিন হলো মা বাবার সঙ্গে কোথাও বেড়াতে যাওয়া হচ্ছে না, আর বাবা মা তো সবসময় একাই থাকে। তো আমরা এলে একটু এদিক ওদিক বেড়াতে গেলে বেশ আনন্দ হয়। তো চট করে যেহেতু প্ল্যান, তাই রান্নাবান্নাটা সারতে একটু তাড়াতাড়ি সারতে হবে, কারণ রবিবার। তো আজ মেনুতে একটু নিরামিষ পদও ছিল, সঙ্গে মাটনও ছিল। তো এখানে দেখো নিরামিষের মধ্যে হচ্ছে ছোলার ডাল আর পনির আনা হয়েছে, সেই পনিরটা করব, আর একটু ভাজা, সেই সঙ্গে মাটন। তো রান্নাবান্নার দিকটা মাই সামলাচ্ছিল। ওই যে বললাম, বাবা মায়ের বয়স হয়ে গেলে সমস্ত দায়িত্ব তো আমাদেরই পালন করতে হবে। তো পনিরের জন্য আমি এখানে পটলটা ভেজে নিচ্ছি, আর এদিকে দেখো আলু কেটে নেওয়া হয়েছে। তো রান্নাবান্না মোটামুটি এখন অনেকটাই হয়ে এসেছে। এটা দিয়ে একটা ভাজা হবে, এই ভাজাটা। তো বাবার শরীরটা বেশি ভালো ছিল না, পায়ে ব্যথা। তো সেই জন্য কাল বিকেলে আমি আর দিদি বাবাকে নিয়ে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো সেখানে অনেকটাই সময় চলে গেছে। সন্ধেবেলায় বাড়িতে এসে বৃষ্টি, আর শনিবারে যেহেতু ফাইনাল খেলা ছিল, মানে বাড়ি যেতে আর ইচ্ছে করলো না। এখানেই সবাই মিলে একটু খেলা দেখলাম, মজা করলাম। বাবা মা বয়স হয়ে গেলে আমাদেরকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতেই হবে, কারণ তারা তো আর একা যেতে পারে না। তো এই দেখো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েই এসেছে। এখন ওইদিকে পনিরটা হচ্ছে আর সে সঙ্গে ভাজা, তারপর অবশ্য মাটনটা করে নেব। মাটনটা দিদি ম্যারিনেট করে রেখেছে। আমি এদিকে রান্নার দিকটা সারছি, আর দিদি ওইদিকে মিমুকে স্নান করানো, ওকে খাওয়ানো, ঘরের টুকিটাকি কাজকর্ম এগুলোতে মাকে হেল্প করে দিচ্ছে। তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি চটপট। মিমুর পাপা ওইদিকে গাড়ি নিয়ে চলে এসেছে, আর আমরা সবাই মিলে এবারে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। ওই 4:15 মতন বাজে এখন। দেখো এখনও বিকেলটায় বেশ কটকটে রোদ, মানে বাইরে দাঁড়ানো যাচ্ছে না। চটজলদি গাড়িতে উঠে আমরা রওনা দিয়ে দিলাম সেই আমাদের বাড়ির কাছে গজলডোবার দিকে। আসলে ঘোরা মানে এক জায়গায় যে বারবার ঘোরা যাবে না সেটা নয়। আমার কাছে ঘোরা মানে জাস্ট একটু বেরোলাম, একটু হাওয়া বদল, একটু প্রকৃতির হাতছানি। আমার ভীষণ ভালো লাগে ঘুরতে। সেই সঙ্গে ছেলেটাও আমার হয়েছে ঘোরা পাগল। ওই বিশেষ করে সকাল থেকে ওর পাপাকে ফোন করে করে বলছিল, পাপা আজ আমরা ঘুরতে যাব। আসলে এবারে ওর গরমের ছুটিটা পড়ার পর আমরা ভেবেছিলাম একটু পাহাড়ের দিকে বেড়াতে যাব, তবে এই যাই করতে করতে পাহাড়ে ওই ধস, তারপর ওই বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ শুনতে পেয়ে ওই দিকে আর পা বাড়ায়নি। তার চাইতে বরং বাড়িতেই ভালো। তো সেই জন্য মিমোকে 2-1 দিন মেলাতে ঘুরিয়ে নিয়ে এসেছি, আর ছোট মিমির বাড়ি গিয়ে তো ছিলই, আর এবারে এসেছি আমরা দাদুর বাড়িতে থাকতে। তো শনিবার তো এখানেই ছিলাম, আজও সারাদিন রয়েছি, দেখি রাত্রে হয়তো ফিরে যাব বাড়িতে। তো এদিকে দেখো আমরা ছুটে চলেছি গজলডোবার দিকে। আর ওই যে বৃষ্টি, কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, আন্ডারপাসটাতে জল ভর্তি। তো দেখতে দেখতে অনেকটা রাস্তা আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম আমাদের সেই সুন্দর গজলডোবার ভোরের আলোর এই নতুন ব্রিজে। আর নতুন ব্রিজে এসে দেখতে পাচ্ছি আকাশও কিন্তু বেশ খানিকটা মেঘ হয়ে গিয়েছে, মানে খুব বেশি দেরি করা যাবে না। তো আমরা অনেকক্ষণই এই ব্রিজের ওপরে ছিলাম। আর যেহেতু রবিবার, তাই মোটামুটি ভালোই ভিড় ছিল, ভালোই লাগছে। তারপর আমরা চলে এসেছি এই সাইডটাতে। তিস্তার জলটা ভীষণ বেড়েছে। এই দেখো মিডিলটা দিয়ে ভীষণ কিন্তু জলের স্রোত ছিল।
আমরা গাড়িতে যেহেতু সবসময় ঘুরে বেড়াই, তাই গাড়িতে আমাদের সবসময় ওই বসার জিনিস টিনিস মোটামুটি রেডিই থাকে। তো মিমোর পাপা আবার আমাদেরকে ওই বিছানার চাদর একখানা বের করে দিয়েছে। আমরা হচ্ছে এখানে নদীর পাড়ে আর কি বাঁধের ওপরে বেশ অনেকক্ষণ সবাই মিলে বসেছিলাম, একটু এটা ওটা খেলাম। আর সেই সঙ্গে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য মিমো সোনা তো রয়েইছে, নাচ গান হই হুল্লোড় ওপরেই চলেছে। আর সব থেকে বড় কথা, মিমো যখনই গজলডোবায় আসবে ওকে কিছু না কিছু খেলনা কিনে দিতে হবে। তাই জন্য ছেলে আমার বেশিক্ষণ এক জায়গায় স্থির থাকতে পারে না, অনেকক্ষণ থেকে ঘ্যান ঘ্যান করে যাচ্ছে যে মা ওই বাজারটাতে চলো, আমরা কিছু একটা খেলনা কিনবো। এই সেই দিন মিমোর পাপাকে নিয়ে একটু মার্কেটে গিয়েছিলাম, সেই দিনও ওকে কিন্তু বেশ কয়েকটা খেলনা কিনে দিয়েছি। ওর যেন একদিন দুদিন পরপরই নতুন নতুন খেলনা দরকার পড়ে। যদিও আমি এই অভ্যেসটা একদমই করাতে চাই না, ওকে কাজের জিনিসই বেশি কিনে দেওয়া হয়, খুব ছোটো মোটো খেলনাই বায়না করে। তো যাই হোক, দেখি এই দিকটায় তো অনেকক্ষণ বসলাম, এবারে এখান থেকে আমরা উঠব। আসলে এই সূর্যাস্তের সময়টায় আমাদের এই নদীর পাশে বসে থাকতে ভীষণ ভালো লাগে। তো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি, একটু বাদে বাড়ি চলে যাব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে পরের ভ্লগে।